আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমিস কিচেনের ব্লগে সবাইকে স্বাগতম। মাত্র 18 টাকায় গরিবের ইলিশ খ্যাত পাঙাশ মাছের রেসিপি। এই মাছটা আমাদের দেশে এখন পর্যন্ত সবচাইতে সস্তা। পাঙাশ মাছের রেসিপি 18 টাকার এই মশলা দিয়ে রান্না করে দেখাবো। আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। অনেকেই পাঙাশ মাছ খেতে পছন্দ করেন না। পাঙাশ মাছ 18 টাকার মাছের মশলা দিয়ে তৈরি করে একবার হলেও দেখতে পারেন, এতটাই টেস্টি। তো এখানে আমি 18 টাকার মশলার সঙ্গে কি কি উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে মাছ নিয়ে নিয়েছি। আমি সুন্দর করে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি রাঁধুনি রেডিমিক্স মাছের মশলা। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এরপরে আমি মাছগুলো 18 টাকার মশলা দিয়ে আর পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মাখিয়ে রাখবো। আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো, এটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এরপরে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে মাছগুলো মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। মাছগুলো মাখানো কমপ্লিট হয়ে গেলে এরপর আমি চলে যাব মূল উপকরণে। এরপর আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানটা বসিয়ে দেওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিব ফ্রাই প্যানে। তেলটা কিছুটা গরম হয়ে আসলে মাছগুলো আমি এক এক করে দিয়ে সুন্দর করে ভেজে নিব। 18 টাকার মাছের এই মশলা দিয়ে একবার হলো এইভাবে পাঙাশ মাছের রেসিপিটা তৈরি করে দেখতে পারেন আমার এই রেসিপি ফলো করে। এতটাই টেস্টি হবে, কমেন্টের মাধ্যমে জানাতে হবে আমাকে যে অনেক সুন্দর হয়েছিল মাছের রেসিপি। মাছগুলো আমি সুন্দর করে এপাশ ওপাশ ব্রাউন কালার করে ভেজে নিব। তোমরা চাইলে না ভেজেও এই মাছটা রান্না করতে পারো। ভেজে রান্না করলে সবচাইতে টেস্টটা বেশি আসবে। এরপরে আমি যে মাছ ভাজা তেলটা ছিল সেই তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে আমি যে বাটা মশলাগুলো রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে নিচ্ছি। দিয়ে কিছুক্ষণ পেঁয়াজ বেরেস্তার সঙ্গে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে মাছগুলো আমি মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রে থেকে আমি কিছুটা পানি দিয়ে মশলার সঙ্গে দিয়ে নিয়েছি। এরপরে আমি কিছুক্ষণ কষানোর পরে যে বাকি মশলা ছিল সেই মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি। মাছের মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর পরে আমি কিছুটা পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে আমি আরও কিছুটা লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি কিছুটা পানি দিয়ে নিব। এখানে মশলাটা যত সুন্দর কষানো হবে মাছের ততটাই কিন্তু তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এরপরে আমি আরও কিছুক্ষণ পানি দিয়ে কষানোর পরে মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে নিচ্ছি সেই মাছগুলো। আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কাছে আমার এই মাছের রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। এরপরে আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সঙ্গে। এক এক করে মাছগুলো আমি দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এরপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। পানিটা কিছুটা ফুটে আসলে এরপরে আমি এখানে দিয়ে নিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নিব। মিডিয়াম আঁচে মাছটা আমি সুন্দর করে রান্না করে নিব। কাঁচামরিচগুলো দিয়ে নিচ্ছি। এরপরে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি করে দিয়ে নিব। দিয়ে আমি মিডিয়াম আঁচে মাছটা রান্না করে নেব।
মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে। রান্না কমপ্লিট হয়ে আসলে এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিব। এখানে আমি মাছগুলো পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য